হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি খুব সকাল সকাল ভোরে বলা ভালো উঠেছি। মানে এখন বাজে ঘড়িতে 4:40, 4:30, 5টা বাজতে যায়। মানে 4:30 থেকে উঠে পড়েছি, কিছু কারণ ছিল যদিও। যাই হোক, এখন আমি এত সকাল সকাল চান ফান করে এসে রেডি হয়ে গেলাম। আর কেন রেডি হচ্ছি বা কোথায় যাব বা ওই কারণটা কি দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, তার আগে কিন্তু বুঝতে পারবে না। আর চলো, এখন আমি ওড়নাটা মোটামুটি করে পাট করে নিয়েছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটিভাবে আমার ওড়নাটা ভাঁজ করা হয়ে গেছে। কিন্তু তাও দেখো, এই ডান দিকের ওড়নার পাটটা কেমন খুলে গেছে না বড় হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক, পুরোটা পিন করার পরে কেন জানি না আমার মনে হচ্ছে আমাকে মানে আমার ওড়নাটা ঠিকঠাক হলো না। যাই হোক, তার জন্য আমার আবার ওই খুঁতখুঁতানি মনের জন্য আমি আবার ওড়নাটাকে পিন খুলে আবার পাট করছি। মানে একটা ওড়না পাট করা আর একটা যুদ্ধ আমার কাছে দুটোই সমান। ঠিক আছে, এমনি ওড়না নিয়ে বেরোনো আলাদা, আর এরকম পাট করে ভাঁজ করতে মানে যদিও আমার ভালো লাগে, আমি এইরকমই যাই কোথাও গেলে, কিন্তু এইরকমভাবে বেরোতে না আমার সত্যি সময় লাগে। আর আমি কেন জানি না আমার ওড়না পাট করতে বললেই আমার খুব চিন্তা চলে আসে। মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, আর শুধু বাকি চিরুনি করতে। চলো, চিরুনিটা করে নিলে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। এটা ছিল আমার ফাইনাল লুক, ফিল্টার ছাড়াই ফটো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তারপর তো আমি চলে এলাম স্টেশনে, আর এইখানে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা কয়েকজন বসে আছে, আর এদিকে আমি কিছু ফটো তুলছিলাম। এটা বিনা ফিল্টারে ফটো তোলা, পুরো সকালে সুন্দর আবহাওয়া পরিবেশে। কেমন লাগলো অবশ্যই বলো। তারপর যথারীতি ট্রেন চলে এলো, আমরা ট্রেনে সবাই উঠে গেলাম। কিন্তু কথা হচ্ছে আজকে লাকিলি আমাদের খুব লাক ভালো যে ট্রেন টাইমে চলে এসে। যাই হোক, এরপর সবাই মিলে পৌঁছে গেলাম এই যে সাঁতরাগাছি স্টেশনে। সবাই হাঁটছে দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে বেরোনোর সময় আমরা ফার্স্টে বেরিয়েছিলাম বলে সেই ফাঁকে একটু ফটো তুলে নিয়েছি। আর তারপর এই বীভৎস গরমে আমরা সবাই হেঁটে চললাম এই যে বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে বাস ধরে যাব ময়দান। আর কি বীভৎস গরম ছিল, মানে আমরা স্টেশন থেকে বাস স্ট্যান্ড অবধি ওই 2 মিনিট কি 1.5 মিনিট মতো হেঁটেছি, তাতেই যা গরম কি আর বলবো। তারপরে আমরা যথারীতি বাসে উঠে পড়েছি। কিন্তু কথা হচ্ছে বাসে উঠে আমরা আগে দুজন সিট ধরেছি। বাসে এত ভিড় ছিল সে আর বলা যায় না। আর তারপর যেহেতু আমরা জানলার সাইডে সিট পেয়েছিলাম, তো এইরকম সুন্দর একটা পরিবেশ ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। কিন্তু তার আগে আরেকটা জিনিস, এটা তোমরা কি কেউ চিনতে পারছো? যদি কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত জায়গা, ঠিক আছে, নবান্ন। তারপর আরেকটা তোমাদের সাথে স্পেশাল জায়গা শেয়ার করছি। জায়গাটা আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর তোমরা আশা করি কেউ কেউ বুঝতে পারছো এটা কোন জায়গা বা কোন প্লেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা আশা করি সবারই ভালো লাগবে। দেখো ভিউটা শুধু, ঠিক আছে। আমি তো দূর থেকে ভিডিওটা করছি, এবার যেতে যেতে যতটুকুনি করা যায়। তোমাদের কেমন লাগলো ভিউটা অবশ্যই বলো। আমার তো খুব ভালো লাগছে, পুরো গঙ্গা নদীটা ভরে আছে, ভরে ভরে। ঠিক আছে, এখান থেকে যদি এতটা, এবার সব কিছু আবার চোখে দেখা আর ফোনে দেখা দুটোর মধ্যে তো পার্থক্য থাকে। যাই হোক, আমি তো খুব মজা করে দেখেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই দেখে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম সেই ময়দানে, যেখানে আমরা মেট্রো ধরবো। যাই হোক, মেট্রোর এখানে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি, কিন্তু এখানে ভিডিও করা যায় না বলে আমি তো জানতাম না। আমি জানি এগুলোতে ভিডিও করা যায়। যাই হোক, ঢুকেই ওখানে আমরা প্রথমে ভিডিও করছিলাম ঢোকার সময়, কিন্তু প্ল্যাটফর্মে যখন ভেতরে ঢুকে গেছি এন্ট্রিতে, তখন ওখানে বলা হলো যে এখানে ভিডিও করা যায় না। ঠিক আছে, আর এখানে ব্যাগ চেকিং হচ্ছিলো। ব্যাগ চেকিংয়ের পর আমরা টিকিট কেটে নিলাম আর পেয়ে গেছি টিকিট। এখন যাব এমজি রোড। ঠিক আছে, চলো এখন আমরা তাহলে হাঁটা দিই এমজি রোডের জন্য। না, হেঁটে যাবো না, মেট্রোতে যাব। আর আমাদের এই যে মেট্রো ঢুকে গেছে, এবার সেই আসল জায়গা এই যাওয়ার সময় হয়ে গেছে। চলো, মেট্রোতে চড়ে গেছি। এবার আমরা মেট্রোতে যেতে যেতে ভিডিও করছি, ঠিক আছে, কিছু কিছু ফটো তুলছি। এখানে তো কিছুজন রেগে আছে, সবসময় তুই খালি ফটো তুলিস। যাই হোক, আমরা এখানে কিছু ফটো তুলছিলাম, পোজ দিয়ে দিচ্ছে। এদের পোজ দেখে মাথা খারাপ হয়ে যাবে, তাই সব কিছু আর শেয়ার করলাম না, কিছু কিছু শেয়ার করলাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সেই ফটো তুলতে তুলতে চলে এলাম সেই মহাত্মা গান্ধী এমজি রোড। এখানে দুটো সিঁড়ি ছিল, একটা চলন্ত সিঁড়ি আর একটা এমনি সিঁড়ি। তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে চলে এলাম, আর এটা হচ্ছে সেই মহাত্মা গান্ধী রোড, যেখান থেকে আমরা বেরিয়ে কিছুক্ষণ হাঁটা দিয়েছিলাম, 5 থেকে 6 মিনিট। তারপরে এই যে পৌঁছে গেছি মূল কেন্দ্রে। আজকের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা, অর্থাৎ স্টেট ওয়েস্ট বেঙ্গলের যে আর্কাইভস আছে সেই গ্রন্থাগারে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে আমাদের আজকের টিচার ছিলেন সুমিত স্যার। ওনার ফুল নাম ডক্টর সুমিত ঘোষ। উনি আমাদের আজকে এই আর্কাইভ সম্পর্কে বলেছিলেন। ঠিক আছে, আর কিছু কিছু তথ্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এইগুলো
পিপিটি করে আমাদের সাথে শেয়ার করেছিলেন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে এই রুমে আসি। এটা হচ্ছে রিসার্চ রুম। এখানে কেউ কেউ বই লিখেছেন বা এখানে কিছু কিছু লেখার বই এখনও স্ক্যানিং চলছে। কিছু কিছু বইকে স্ক্যান করা হচ্ছে এই কারণে, যাতে সমস্ত বই বা সমস্ত পুরনো যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে ওই সমস্ত লেখাগুলো বা ওই সমস্ত বিশ্লেষণগুলো যেন আমরা ইন্টারনেটে, এখন তো সবাই সার্চ করে, ওই রকমভাবে সার্চ করলে যেন সবাই পায়। যাই হোক, চলো, এখানে অনেক সালের তথ্য উদ্ধার করা রয়েছে। তো তোমরা সব কিছু যদিও জানো না বা আমরা তো সব কিছু বুঝবো না একদিন গিয়ে। এই জিনিসগুলোকে সুরক্ষিতভাবে রাখার জন্য এই যে এটাকে বলছে কন্টাক্ট, ঠিক আছে? এই জিনিসটা, এই আলমারির মতো জিনিসটা যে দেখছো, এইখানে সুরক্ষিতভাবে গুছিয়ে রাখা হয় ওই তথ্যগুলোকে। যাই হোক, আর এদিকে হচ্ছিল তোমার স্ক্যান। যে স্ক্যানটা হচ্ছে, এই স্ক্যানটা হয়ে যাওয়ার পর কিছু পিডিএফ ডাটা এন্ট্রি হয়ে কম্পিউটারে থেকে যাবে, আর কিছু জিনিস যেগুলো পোস্ট করতে হবে, যাতে তোমরা এই যে ইন্টারনেট থেকে সার্চিং করলে আমরা যখন কিছু জিনিস না খুঁজে পাই তখন তো আমরা কোরাম, গুগলস, নাহলে চ্যাটজিপিটি ওইগুলো থেকে সার্চ করি, তখন ওখানে সার্চ করলে যেন জিনিসটা পাওয়া যায়। ওই প্রসেসটা এখানে শুরু হয়ে গেছে, আর ওই কারণে আমাদেরও সুবিধে পরবর্তীতে। আর এদিকে আমাদের একজন ম্যাম এখানে কিছু বিষয় বোঝাচ্ছিলেন, আর এটা তোমাদের সাথেও শেয়ার করলাম, শোনো। এবং এই আর্কাইভটা এই জন্যই স্পেশালিটি ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনার বোর্ড অফ রেভিনিউ, বোর্ড অফ ট্রেড বা কোম্পানি পিরিয়ড জানতে গেলে এইখানেই আসতে হবে। তারপর আমরা চলে গেলাম এদিকের একটা লাইব্রেরিতে, যেখানে যত পুরনো, মানে ধরে রাখো বঙ্গাব্দের যে তথ্যগুলো, সেগুলো এখানে সুরক্ষিতভাবে সাজানো রয়েছে। এবার তোমাকে এখান থেকে পাঠ খুঁজতে হবে। আমরা যদি একটা মোগল আমল খুঁজি না, তার মোগল আমলের বিভিন্ন বৈশিষ্ট্য, মানে হাজারো তথ্য, যে একটা কি দুটো বা 10টা না, অনেক হাজার হাজার তথ্য। তারপর আমরা এই গ্রন্থাগার লাইব্রেরি থেকে বেরিয়ে চলে এলাম এইখানে। এখানে বলতে এইখানে বিভিন্ন যে লেখাগুলো লেখকরা লিখছেন বা ওগুলো কিছু পুরনো তথ্য যেগুলো উদ্ধার করা হচ্ছে পুরনো কাগজ থেকে, সেগুলো কিভাবে উদ্ধার করা হয় সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটা কাগজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে অ্যাসিড, একটা ক্ষারীয় অ্যাসিড, ওটা দিয়ে প্রথমে মুছে নেওয়া হচ্ছে একটা টিস্যু দিয়ে। এবার এই যে টিস্যুটা দিয়ে মুছে নেওয়া হলো, মানে জলটাকে শুষে নিয়ে দিল। শুষে নেওয়ার পর ঠিক এই যে ব্রাউন কাগজ দুটো আছে না দুপাশে, যেটা উল্টে দেখালো, সেই ব্রাউন কাগজটা মোছা হয়ে গেলে এখন দেখো একটা চিটের মতো জিনিস, ওটা একটাকে ছাড়ানো হচ্ছে, ওপরের চিটটাকে তুলে নেওয়া হচ্ছে। এই যে ওপরের চিটটা আছে, এই ওপরের চিটটা তুলে নেওয়া হলে ওপরের যে ব্রাউন পেপারটা, ওটা তুলে নেওয়ার পর একটা সাদা কাগজ, মানে পুরোনো টাইপের কাগজ, যেটা ইতিহাসের পাতায় আমরা দেখেছি বিভিন্ন পুরোনো রকমের চিত্র বা কোনগুলো ছেঁড়া ছেঁড়া থাকে, যাই হোক ওই রকম একটা কাগজ। এখানে দেখো কিছু একটা লেখা আছে কিন্তু স্পষ্ট নয়। এবার এটাকে আবার ওই ওপরের যে ব্রাউন পেপারটা, ওটা তুলে নেওয়ার পরে এখানে আবার ওই অ্যাসিড জলটাকে দিয়ে ওটাকে আবার, মানে আমরা যেমন চিট লাগাই সেইভাবে কাগজটার উপরে আবার লাগানো হলো। এইটা ফ্রেশ হয়ে যাওয়ার পর একটা টিস্যু দেওয়া হবে, যে টিস্যুটা নর্মালি সর্বত্র পাওয়া যায় না। ওখানে জিজ্ঞাসাবাদে বলা হলে এটা স্পেশালি এই কাজের জন্যে বাইরের থেকে আনা হয়। এবার এই যে জিনিসগুলো, এগুলো সিরিয়াসলি পাওয়াও খুব মুশকিল। এবার এই টিস্যুটা বসানোর পরে দেখো লেখাটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, আর এই লেখাটা বোঝার জন্যেই এই টিস্যুটা ব্যবহার করা। এবং এই টিস্যুটা কিছুক্ষণের জন্য এরকম রাখবেন, কারণ না হলে এই যে ওপরের দিকে কিছুটা টিস্যু এক্সট্রা রাখলেন, ওটা ধরেই ওঠাবেন, আর না হলে টিস্যুটা শুধু উঠে আসবে, কাগজটা আসবে না। যেহেতু টিস্যুটা সহ কাগজটা তুলতে হবে, সেক্ষেত্রে ওই জন্যই কিছুক্ষণ বসিয়ে রেখেছেন। এবার এই যে যেটা বাদ অতিরিক্ত টিস্যুটা থাকলো, ওইটা কাগজটা শুকানোর পরে অটোমেটিক্যালি বাদ দেওয়া হবে। দেখো এটা মুছে নিচ্ছেন, কারণ কিছু কোথাও যেন না বাতাস থেকে যায়। আচ্ছা, এরপরে হালকা শোকাতে, জলটা হালকা টেনে নেওয়ার পর কাগজটা তুলে নিল। দেখো পুরো টিস্যুটার সাথে চিটিয়ে গেছে। এবার এইটা শোকানোর জন্য এইরকমভাবে খোলা অবস্থায় রাখা থাকবে। এরপরে এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা নেই, এই রুমে একটা প্রেস মেশিন ছিল, যেটা এই যে কাগজটা আছে, এই কাগজটার যে এক্সট্রা অতিরিক্ত অংশটা শুকিয়ে যাওয়ার পর ওটাকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওই বাদ দেওয়ার জন্য তার আগে ওই প্রেসার মেশিন যেটা বলছি, ওখানে প্রেস করা হবে। কারণ দেখো এখন জল পড়লো, অ্যাসিড পড়ছে, তারপরে চিট থাকছে, সমস্ত কাগজগুলো থাকছে, তার জন্য। আর এটা হচ্ছে সেই যে বাদ দেওয়া হবে কাগজটা, ওই কাগজটাকে বাদ দেওয়ার জন্য তার যে যন্ত্রটা ব্যবহার করা হয়, সেই কাটার মেশিন হচ্ছে এটা।
এটা হয়তো পুরনো, কিন্তু এই ধরনের মেশিনগুলো দিয়েই কাটিং হয়। এখানে আরও কিছু জিনিস ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এখান থেকে বেরোনোর সময় আমরা কিছু ফটো তুলেছিলাম, গ্রুপ ফটো যেগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে গেলাম, কারণ খেতেও তো হবে, না খেলে তো আর হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এরকম একটু মার্কেটে ঘুরছিলাম কিছু জিনিস কেনার জন্য, কিন্তু ওই পুরো কলেজ স্ট্রিট ঘোরার পরে আমরা আবার চলে এলাম শ্রী লেদার্সে ব্যাগ বা জুতো দেখতে, তাতেও পছন্দ হলো না। তারপরে আমরা যথারীতি ওখান থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে চলে এলাম ট্রেন ধরতে। আর ফেরার পথে কোনো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তাড়া ছিল, ফিরতে হবে, ট্রেন ধরার টাইম ছিল। তাই ফেরার পথে যেহেতু ভিডিও হয়নি, কিছু ফটো তোলা হয়েছে, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন অনেক রাত্রি হয়ে গেছিলো, আমরা যখন প্রায় বেলদা স্টেশনে আসি প্রায় 8:30 9টা মতো বেজে গেছিলো, কি আরও বেশি হবে। যাই হোক, এখন বর্তমানে অবশেষে আমি আমার শহরে ফিরে এসেছি। আর এটা ছিল বাড়ি ফেরার পরে লাস্ট ফাইনাল লুক। গেছিলাম একরকম, এলাম একরকম। আর চলো, আজকের মতো এতটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কী ছিল সেটাও তোমরা বুঝে গেছো। আর এই আর্কাইভ সম্পর্কে কেউ কিছু যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও। টাটা। আর এগুলো আমাদের সব গ্রুপ ফটো ছিল, কেমন লাগলো সেই ফটোগুলো সেগুলো তোমরা অবশ্যই জানিও। টাটা।